अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র রবিউল নূর রবিউল আউয়াল মাসের মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানের মধ্যে এমন এমন মহামনীষী, এমন মহিষী নারীদের কথা আমরা শুনতে যাচ্ছি যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য নিজের জান মাল সব কিছু উৎসর্গ করেছেন। আজকেও ইনশাআল্লাহ একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের সব কিছু উৎসর্গ করেছেন এমন একজন মহান মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আলোচনা হবে। এর আগে আলোচনার শুরুর নিয়ম অনুযায়ী আমরা দরুদ শরীফ ফজিলত শুনে নিই। সুনানে তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনাকারী ইরশাদ করেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নিঃসন্দেহে দোয়া আসমান এবং জমিনের মাঝখানে এটা লটকানো অবস্থায় থাকে, এটা উপরে যায় না। কখন যায়? লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা, যতক্ষণ পর্যন্ত আপন নবীর উপর দরুদ শরীফ পাঠ না করে ততক্ষণ পর্যন্ত সেটা উপরে ওঠে না। কাবে কি বদরুদ্দুজা তুম পে করু রো দরুদ, তৈবা কি শামসুদ্দোহা তুম পে করু রো দরুদ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা সবাই দোয়া করি, দোয়া করাই। তো দোয়া আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছানোর অন্যতম একটা মাধ্যম দরুদ শরীফ। আমরা খেয়াল করব যে সবসময় যেন দরুদ শরীফ আমাদের ওয়াজিফা হয়ে যায়। দরুদ শরীফ এমন একটা ইবাদত যেটার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় না, শুধু দুইটা টুক নাড়া। সেটা যেন ওয়াক্তের প্রয়োজন নাই, নির্দিষ্ট জায়গার প্রয়োজন নাই, নির্দিষ্ট সময়ের প্রয়োজন নাই, শুধুমাত্র দুইটা টুক যদি আমরা নাড়ি, সহজে আমরা এমন একটি ইবাদত যেটা আল্লাহ তাআলার দরবারে নিশ্চিত কবুল একটা ইবাদত আমরা করতে পারি, এবং সেটা রসুলে আল্লাহ তাআলা আমাদের অনেক দুনিয়া আখিরাতের মুআমালাতকে সহজ করে দেন। আমরা একবার দরুদ শরীফ আদায় করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা এমন একজন মহান নারী আলোচনা শুনতে যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন প্রথম ওহী নাজিল হলো এবং নবুয়তের এলান করার জন্য যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো, যারা ওই ডাকে সাড়া দিয়ে প্রথম ঈমানদার হয়েছেন, প্রথম মুমিন হয়েছেন, প্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছেন, তাদের সর্বপ্রথম যে মহান নারী এর অংশীদার ছিলেন, ইনি আর কেউ নয়, উনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি একজন এমন এক মহিষী নারী, এক মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকারিণী, যিনি একাধারে অনেক গুণের অধিকারী। একে তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সূত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পবিত্র স্ত্রী, যিনি যাদেরকে মুমিনদের মা বলা হয়েছে, উম্মাহাতুল মুমিনের মধ্যে যার প্রথম অবস্থান, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন নারী, যিনি আরবের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে উনি একজন অন্যতম ছিলেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার যে ওয়াকিয়া ঘটনা জীবনে অত্যন্ত অনেক লম্বা, যেহেতু আমরা ইশকে রসুল নিয়ে আলোচনা, সেজন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওনার বৈবাহিক জীবন কিভাবে হয়েছে এটার অনেক বড় লম্বা দীর্ঘ ঘটনা রয়েছে।
তবে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা পরিচালনা করেছেন এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এলানের পর্বে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, বুদ্ধিমত্তা এবং অন্যান্য গুণাবলী দেখে উনি এমন প্রভাবিত হয়েছিলেন যেটার কারণে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছেন। ওনার নাম হচ্ছে খদিজা বিনতে খুয়াইলিদ, ওনার উপাধি হচ্ছে তাহেরা সৈয়দাতুন নিসা এ কুরাইশ। উনি কুরাইশ গোত্রের একজন নারী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, ওনার বয়স ছিল 40 বছর, অর্থাৎ যখন বিবাহ সংগঠিত হচ্ছিল। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, উনি ওনার বিবাহিত অন্য স্ত্রী ছিলেন না। এবং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে 4 জন সন্তান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরস থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘরে জন্মগ্রহণ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার 15 বছর পর নবুয়তের এলান হয়েছে। অর্থাৎ 40 বছর বয়স যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো, তখন নবুয়তের এলান। তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স 55 বছর, অনেক বয়স। এ সময় রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোরাকাবা ধ্যানের জন্য মক্কার যেটা হেরা গুহা, জবলে নূর যেটাকে বলা হয়, ওই পাহাড়ের গুহার মধ্যে উনি ইবাদতে মশগুল ছিলেন, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে। সেই জায়গার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন, খানা পিনা পৌঁছিয়েছেন ইনি হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বর্তমানে কেউ যদি সেখানে যায়, জবলের নূরে ওঠে, সেখানে উঠা নামা যে কত কষ্টকর, একজন যুবকের জন্য অনেক কষ্টকর হয়ে পড়ে। সে 55 বছর বয়সে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য খানা পিনা পৌঁছানো, ওনার খেদমত করা যিনি করেছেন তিনি অন্য আর কেউ নয়, তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম যখন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো, জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। ওহীর প্রভাব রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর পড়েছিল। উনি গারে হেরা থেকে, জবলে নূর থেকে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন এবং ওহীর প্রভাবে কাঁপছিলেন। ইরশাদ করলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে একটু কম্বল দ্বারা আচ্ছাদিত করো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে কম্বল দিয়ে ডেকে রাখলেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করছিলেন, ভয় করছিলেন। ওই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন কিভাবে, আপনি ভয় পেয়েন না, শপথ করে বলছি আল্লাহ তাআলা কখনো আপনাকে অপদস্থ করবেন না। কেন? আপনার মধ্যে এমন গুণাবলী রয়েছে, সেই গুণাবলীর কারণে আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করতে পারেন না। আপনার গুণাবলী এটা রয়েছে, আপনি আত্মীয় স্বজনদের প্রতি খেয়াল রাখেন, আপনি অত্যন্ত মেহমানদেরকে তাজিম করেন, মেহমানদারি করেন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করেন। যারা মজলুম তাদেরকে আপনি সহযোগিতা করেন। যারা এই কাজ করে তাদেরকে আল্লাহ কখনো কি করতে পারেন না, অপদস্থ করতে পারেন না। এই বলে সান্ত্বনা দিচ্ছেন। এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, সত্যিকার অর্থে যদি আমরা সুন্দর আখলাকের অধিকারী হয়ে থাকি, আমাদের মধ্যে যদি এই গুণাবলী যদি থাকে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করা, ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজনের সাথে, মেহমান আসলে মেহমানের কদর করা, জালেমদের সঙ্গ না দিয়ে মজলুমদের সাহায্য সহযোগিতা করা, যেগুলিকে স্বাভাবিকভাবে আমাদের অনেক নেককার আল্লাহওয়ালা মানুষ দেখা যায়, নামাজ কালাম তসবিহ তাহলিল অনেক কিছু আছে, দেখা যায় আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক ভালো নয়, মানুষের সাথে সম্পর্ক ভালো নয়, জালেমদের সঙ্গ দেয়, মজলুমদের সাথে তাদের সঙ্গ দেয় না। এরকম যারা রয়েছেন তারা হয়তো মনে করেন আমি নেককার, কিন্তু নেক কাজের মধ্যে আসল নেকি হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার,
আর সেটার কারণে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কাউকে রুসওয়া করেন না, অপদস্থ করেন না। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা, এটা আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, কিরদার, ওনার ব্যবসা বাণিজ্য, আমানতদার সব কিছু দেখে আগে থেকে মহব্বত সৃষ্টি হয়েছিল এবং বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছিল। একটা জিনিস আমাদের স্মরণ রাখতে হবে, বিশেষ করে আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দাবি করছি, মুমিন দাবি করছি, মুসলমান দাবি করছি, আল্লাহ ও রাসূলের আখিরাতের ঈমান রাখি, আমাদের প্রতিটা কাজের মধ্যে অনন্যতা থাকতে হবে। অন্যান্য মানুষের সাথে আমাদের ভিন্নতা অবশ্যই থাকা চাই। সেটা হচ্ছে যে আমরা মানুষকে তো নামাজের দাওয়াত দিলাম, আমি মানুষকে ভালো একটা প্রশিক্ষণ, আমার বাচ্চাকে আমি চাই সে আশিক রাসূল হোক, আমি চাই আমার স্ত্রী নামাজি হোক, আমি চাই আমার ভাই বোন আল্লাহ ও রসুলের পথে চলুক, আমি চাই আমার এলাকার সকল মানুষ আমাকে যারা মানে সবাই আল্লাহ ও রসুলের পথে চলুক। এটার জন্য আমাদের এই ওয়াকিয়া থেকে একটা শিক্ষা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দেননি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম আসেননি। যে ওনার দাওয়াতটা ছিল ওনার কিরদার, ওনার আখলাক, ওনার স্বভাব, ওনার সমস্ত কাজগুলো মানুষকে মোমের মতো বিশ্বাস, যাদের কপালে ঈমান নূর ছিল তারা অকপটে মেনে নিয়েছেন, না ইনি আল্লাহ রসুল হবে। অনুরূপভাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে থেকেই উনি বিশ্বাস করেছেন যে ওনার মধ্যে যে গুণাবলী রয়েছে, উনি যেটাই বলবেন সেটাই সত্য বলবেন। যখনই নবুয়তের এলান কলমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন এবং উনি কোনো সন্দেহ ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া, কোনো বাক বিতণ্ড ছাড়া সর্বপ্রথম মেনে নিলেন, হ্যাঁ সত্যি আপনি আল্লাহ রসুল, এবং সর্বপ্রথম ঈমান এনেছেন। ইনি এমন একজন মহান নারী যে সর্বপ্রথম যিনি ঈমান, নারীদের মধ্যে ঈমান নিয়ে আসেন, যিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এমনিতেই একজন স্ত্রী মনে রাখবেন এই জিনিসটা যে ইসলাম প্রত্যেকে আপন আপন অধিকার আল্লাহ ইসলাম দিয়েছেন। একজন নারী তার সমস্ত খরচ স্বামীর উপর দিয়েছে, যতদিন বিয়ে হয় নাই বাবার উপর রয়েছে। একজন নারী যদি সে ব্যবসা করে তার সম্পত্তি তার, সেটা স্বামী দাবি করতে পারে না। একজন নারী মহারণা বেচে মহারণা তাই সে মালিক, সে স্বামীকে স্বেচ্ছায় দিলে নিতে পারবে না, অন্যথায় নিতে পারবে না। অর্থাৎ একজন স্ত্রী যা কিছু রয়েছে সেটা তারই, কিন্তু স্বামীর উপর কর্তব্য হচ্ছে স্ত্রীর খরচ বহন করা। কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ধনী ছিলেন, ধনবানদের মধ্যে অন্যতম ছিলেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছে এবং ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, সমস্ত যারা আপন ছিল, যারা আলামিন বলে ডাকতো, সবাই দুশমন হয়ে গেছে, শত্রু হয়ে গিয়েছে। এই অবস্থায় কখনো ক্ষুধার্ত থাকতে হয়েছে, কখনো দুশমনের আক্রমণের শিকার হয়েছে, কখনো এমন অবস্থা হয়েছে শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত বয়কট করা দেওয়া হয়েছে, তাদের সাথে কোনো সালাম কালাম কথাবার্তা বেচাকিনা পর্যন্ত বন্ধ করে দিয়েছে কুরাইশরা। এই অবস্থায় যিনি সঙ্গ ছাড়েন নাই উনি হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজের সমস্ত সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উৎসর্গ করে দিলেন। এটাই হচ্ছে ইশকে রসুল। আমরা ইশকে রসুলের দাবি করি, কিন্তু মাল আমার, জান আমার। আমরা আগের পর্বে শুনেছিলাম যে ইশকে রসুলের প্রমাণ হচ্ছে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। মাল সম্পদ সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আমরা উৎসর্গ করতে না পারি, তাহলে প্রেমের মধ্যে আমরা পরিপূর্ণতা আমরা পাবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশকে রসুলের আসল প্রমাণ হচ্ছে সব কিছুর সাথে ভালোবাসতে হবে। আর যেটা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার জীবনের মধ্যে প্রমাণ করে দিয়েছে, সব কিছু উৎসর্গ করে এবং সব সময় সঙ্গ দিয়েছেন। সেই শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর কোরবানি যে উৎসর্গ উনি দিয়েছেন, উনি চাইলে উনি এত বড় ধনবান, উনি সঙ্গ ছেড়ে দিয়ে ওনার মাল সম্পদ ছিল, উনি সুখে শান্তিতে থাকতে পারতেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
প্রেমের মধ্যে সব কিছু উৎসর্গ করে দিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে এভাবে ভালোবাসতে হবে। আর সেটা আল্লাহ তাআলা মহান আল্লাহ, আমাদের খালেক ও মালিক, উনি এমন দয়ালু, এগুলোকে এত সব কিছু বিসর্জন দেওয়ার, সব কিছু হারানোর পরেও সেটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এর চাইতে বড় কিছু আর কি হতে পারে। সুবহানাল্লাহ। একদিন জিবরাইল আলাইহিস সালাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, খদিজাকে আল্লাহ তাআলা সালাম বলেছেন। সুবহানাল্লাহ। এবং জান্নাতের মধ্যে তার জন্য এমন একটা ঘর তৈরি করেছেন যেটাতে না কোনো সুর চিৎকার রয়েছে, না সেখানে কখনো ক্লান্তি আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রসুল প্রেমের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম উৎসর্গ করার বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সালাম আসা এবং জান্নাতের সুসংবাদ পাওয়া, এর চাইতে বড় আর কি হতে পারে? আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও বাস এটাই তো আমাদের মূল মকসদ। আমরা দুনিয়াতে এসেছি কেন? বাস আল্লাহকে রাজি করে, আল্লাহ ও রসুলের সন্তুষ্টি অর্জন করে জান্নাতের অধিকারী হওয়া। সুবহানাল্লাহ। মা খদিজাতুল কুবরা এটা সঠিকভাবে পালন করেছেন, নিজের সব কিছু বিসর্জন দিয়ে জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকে পেয়েছেন। আমাদের মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরাও কল্পনা করি যে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ধনবান ছিলেন, কেমন সম্মানিতা ছিলেন। ওনাকে আরবের মধ্যে কুরাইশদের সর্বসম্মানিত হিসেবে দেখা হতো। উনি নারী হলেও ওনার একটা সম্মান ছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইরশাদ করেন আমি আল্লাহর নবী, উনি কোনো চিন্তা ভাবনা ছাড়াই সব কিছু মেনে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই তৌহিদকে, রিসালাতকে অকপটে মেনে নিয়েছেন এবং সর্বোচ্চ কোরবানি উনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদেরকেও উচিত, বিশেষ করে আমাদের যারা ইসলামী বোনেরা রয়েছে, তাদের এটা থেকে অনেক বড় শিক্ষা রয়েছে যে একজন স্বামীর জন্য দ্বীনের পথে চলার ক্ষেত্রে একজন স্ত্রীর বড়ই ভূমিকা রয়েছে। একজন নারী, একজন স্ত্রী যদি তার দাবি যে আমাকে এটা এনে দিতে হবে, এটা পূরণ করে দিতে হবে, এটা পূরণ যখন আমরা দাবি বেড়ে যায়, তখন ওই স্বামী হারামের দিকে হাত বাড়াতে সে বাধ্য হয়ে যায়। আজ পুরুষরা, ইসলামী ভাইয়েরা যে হারামের দিকে হাত বাড়ায়, ইনকামের ক্ষেত্রে কোনো কিছু পরোয়া করেন, এটার অন্যতম একটা কারণ যদি আমরা দেখি, গবেষণা করে যদি দেখা যায় নারীদের কারণে, ঘরের চাপের কারণে, ঘরের দাবির কারণে ছেলেরা, পুরুষরা হারামের দিকে হাত বাড়ায়। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা এই শিক্ষায় গ্রহণ করি, আমরা বরঞ্চ আপন স্বামীকে আল্লাহর পথে চলার জন্য একজন নারী যদি উৎসাহিত করে, সে আল্লাহর পথে চলতে পারে। বিশেষ করে যারা দ্বীনের খেদমত করতে চায়, তাদের তো উচিত যে স্ত্রীরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা, সর্বোচ্চ ত্যাগ করা, যাতে কি নিজের স্বামী আল্লাহর পথে যদি চলে, তার সন্তান, তার পরিবার সব কিছু আল্লাহ তাআলার রহমতের মধ্যে থাকবে। এবং নিজের কাছে যা রয়েছে দ্বীনের জন্য যদি প্রয়োজন হয়, সব কিছু স্বামীর জন্য খরচ করা, এটাও মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে আমরা সবক শিক্ষা গ্রহণ করতে পারি। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জীবনে যা শুনেছি, সেটা থেকে আমাদের সবচেয়ে, বিশেষ করে আমাদের ইসলামী বোনদের জন্য, নারীদের জন্য বড় শিক্ষা হচ্ছে, আমরা বিশেষ করে নারীরা বড়ই অধৈর্য, বেসবর, কোনো কিছুতে আমরা অস্থির হয়ে যাই। তো মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? যত মুশকিলাত আসুক, বরঞ্চ স্বামীকে সান্ত্বনা দেওয়া এটা নারীর জন্য অনেক বড় জরুরি বিষয়। সেই জায়গায় যদি নারীরা অস্থির হয়, অধৈর্য হয়, তাহলে পুরুষ কখনো অটল থাকতে পারে না। তো আমাদের জন্য বড়ই শিক্ষা, বিশেষ করে আমাদের ইসলামী বোনদের জন্য, যে যতই মুশকিলাত আসুক, যতই সমস্যার সম্মুখীন হয়, সেখানে যেন ধৈর্যের পরিচয় দিই, সেখানে যেন স্বামীর ওয়াফাদারি, স্বামীর সাথে যেন বেয়াফাই আমরা না করি। আমাদের দেখা যায় বাস সামান্য কিছু হলে, সামান্য যদি রূপে, গুণে, ধনে, সম্পদে যদি একটু স্বামীর চেয়ে বেশি হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত স্বামীর টাকা সম্পদ, ধন সম্পদ আছে, তখন তার সঙ্গ দিই। যখনই কোনো ধরনের তার উপর মুসিবত, সে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা তার ব্যবসার মধ্যে
তার আয় ইনকামের মধ্যে কমতি হয়ে গেল, তখন দেখা যায় অনেক সময় নারীরা সে স্বামীকে ছেড়ে চলে যায়। তখন তো সঙ্গ বেশি দরকার ছিল। আমার প্রাণপ্রিয় মাদানী ছেলে দর্শক শ্রোতা, বিশেষ করে আমাদের মা বোনেরা, ইসলামী বোনেরা, আমরা এখান থেকে শিক্ষা নিই যেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারা উম্মাহাতুল মুমিনিন, তাদের আদর্শ আমাদের জন্য বড় একটা হেদায়েতের পথ নির্দেশিকা। ইশকে রসুলের মধ্যেও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারা যে কোরবানি জজবা প্রেরণা দেখিয়েছেন, ওটা থেকেও আমাদের শিক্ষা গ্রহণ করা চাই। এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে ওনার ঘরে খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, এটা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। সুতরাং আল্লাহ তাআলা কোনো দিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশকে প্রেম মহব্বতের ভালোবাসার মধ্যে যারা নিজের সর্বোচ্চ বিলিয়ে দেয়, তাদেরকে অনেক দুনিয়া আখিরাতের নিয়ামত দেয়। সেটার প্রমাণ হচ্ছে একদিকে তো জান্নাতের সুসংবাদ, অন্যদিকে খাতুনে জান্নাত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন নারীর কথা উল্লেখ করেছেন, এর মধ্যে সর্বপ্রথম যার কথা উল্লেখ করেছেন তার মধ্যে হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে পৃথিবীর মধ্যে অন্যতম নারীদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে হচ্ছে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে হযরত মরিয়ম এবং হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেক জিকির করতেন, অনেক ওনার আলোচনা করতেন। মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা ওনাকেও অনেক ভালোবাসতেন এবং উম্মাহাতুল মুমিনের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত প্রিয় ছিলেন। কিন্তু এরপরও উনি পর্যন্ত ঈর্ষা করতেন যে আমি যদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থলে যদি হতে পারতাম। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ওনার কথা শুনে কান্না করতেন। তখন অন্যান্য উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন তাদেরকে ডেকে বলতেন, আমি কি জন্য কান্না করি, তার কথা কেন আলোচনা করি জানো? এটার কারণ হচ্ছে যে তোমরা যারা আছো তারা দিন যখন প্রতিষ্ঠিত হয়েছে, মুশকিলাত যখন ছিল না নাই, তখন তোমরা আমার পাশে। কিন্তু আমার পাশে যখন সমস্ত আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার গোত্র সবাই যখন আমার সঙ্গ ছেড়ে দিয়েছে, আমার দুঃখের সময় যিনি সঙ্গী ছিলেন, আমাকে সান্ত্বনা যিনি নিয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে খাদিজা যে কোরবানি দিয়েছে, উৎসর্গ করেছে, সেটা আমি কোনোদিন বলতে পারবো না। আর শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা করার পর ওনার কোনো বান্ধবী, ওনার সমবয়সী, ওনাকে যারা ভালোবাসতো তাদেরকেও সম্মান করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কোনো কিছু রান্না করলে ভালো কিছু বলেন যে এটা খাদিজার বান্ধবীদেরকে পৌঁছিয়ে দাও, তাদের কাছে পৌঁছিয়ে দেয়। এটা দিয়েও আমাদের জন্য অনেক বড় শিক্ষা যে আমরা অনেকেই যারা বিশেষ করে আমাদের ইসলামী ভাইয়েরা রয়েছে, আমরা অনেক সময় স্বামীর মর্যাদা হাদিসে পাকের মধ্যে, কোরআনে পাকের মধ্যে অনেক বর্ণিত রয়েছে, কিন্তু প্রত্যেকের হক রয়েছে। আমরা অনেকে মনে করি নারীদের এটা তো আমাদের খেদমত করবে, আমাদের সেবা করবে, হ্যাঁ, যদি সেবা না করে তাদের তো কোনো উপায় নেই, আমাদের করতেই হবে। না না না, তাদেরকেও মর্যাদা আমাদেরকে দিতে হবে, তাদেরকে অসম্মান করা যাবে না। কেউ যদি আমার ঘরের মধ্যে, আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি আমাদের স্ত্রীদের অসম্মান করে, সেখানে যদি আমি চুপ থাকি, তাহলে আমি তার হক নষ্ট করলাম। একজন নারীর মর্যাদা রক্ষা করা, একজন স্ত্রীর মর্যাদা একজন স্বামীর জন্য অবশ্যই কর্তব্য। কিন্তু আমাদের আফসোস হচ্ছে আমাদের কখনো তাদেরকে আমরা অপদস্থ করতে আমাদের চোখের সামনে একজন স্বামী দেখে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে একজন স্ত্রী তার বান্ধবীদের পর্যন্ত তাদের সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী ছেলের দর্শক শ্রোতা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় জীবনী রয়েছে। আমরা আলোচনা যদি অনেক ঘন্টার পর ঘন্টা শুনতে পারি, কিন্তু আজকের বিষয়টা হচ্ছে যেহেতু রবিউল আউয়াল মাস চলমান রয়েছে, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত ভালোবাসা, যেভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান মাল সম্পদ সব কিছু উৎসর্গ করেছেন, অন্যদিকে যে ওনার জীবনে দেখা যায় উনি সবচেয়ে বেশি রোজা রেখেছেন, উনি সবচেয়ে বেশি নফল নামাজ আদায় করতেন, ইবাদতও করতেন।
সুতরাং শুধু ইশকে রসুলের পরিচয় জান মাল সব কিছু বিসর্জন এবং সাথে সাথে আমলি ক্ষেত্রেও আমরা যদি এটা প্রমাণ করতে না পারি তাহলে এটা শুধুমাত্র মুখের দাবি হবে, সেটা বাস্তব আমাদের প্রমাণ করা হবে না। সুতরাং আমাদের এদের জীবনী শোনার একমাত্র উদ্দেশ্য নিয়ত এটা হওয়া চাই যে আমরা নিজেরাও আমাদের মা বোনদের, আমাদের স্ত্রীদের, আমাদের কন্যাদের, তাদের সবাইকে যেন ইশকে রসুলের জাম, ইশকে রসুলের সুধা এমনভাবে পান করা যাতে আমাদের জাহিরি বাতিনি কাজে কর্মে সব কিছু যেন ইশকে রসুলের খুশবু পাওয়া যায় এবং আমাদের সেই খুশবে যেন অমুসলিমরাও খুশবে ইসলামের ছায়া তলে চলে আসে। যাদেরকে আমরা নামাজি বানাতে সে যেন আমাদের দাওয়াত নয়, আমাদের সেই সুন্নতের উপর আমল, সেই ইশকে রসুল এর বিসর্জন সব কিছু দেখে তারা মুতাআসির হয়ে প্রভাবিত হয়ে ইসলামের পথে, নেকির পথে চলে আসে, ইশকে রসুলকে ধারণ করতে পারে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং তাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের হাকিকি ইশকে রসুল আমাদেরকে নসিব করুক। আমিন বিজাহে নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।